শুক্রবার সকালে অনুভূত ভূমিকম্পে কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকায়। ভবন থেকে দ্রুত নেমে আসার চেষ্টায় ঘটে হতাহতের ঘটনাও। এই আতঙ্কের পাশাপাশি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে গুজব, কোথাও ভবনের হেলে পড়া ছবি, কোথাও ফাটলের অতিরঞ্জিত তথ্য। এমন পরিস্থিতিতে নেমে আসে আরো বিভ্রান্তি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শুক্রবার সকাল 11:15টার দিকে হঠাৎ করেই কেঁপে ওঠে রাজধানী ঢাকা। মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। অনেকেই দ্রুত ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7 রিক্টার স্কেল। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। এখানে আমি বাস করি, প্রায় এই মার্কেটে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং এই বিল্ডিংও আমার একটা ফ্লোর আছে 8 তলায়। এই বিল্ডিংটার স্ট্রাকচার ডিজাইনটা হলো এরকম যে নিচের থেকে বড় ছিল, আস্তে আস্তে উপরের দিকে কমে আসছে, যার জন্য বাইরে থেকে জড়াই যাবে দেখবে যে বিল্ডিংটা যেন হেলে আছে। কিন্তু বিভঙ্গ ঢাকা শহরে অনেক জায়গায় ক্ষতিও হইতে পারে, এটাও সত্য। তবে এই রাফিন প্লাজা বিল্ডিংয়ের আল্লাহ রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যেই খবরটা গেছে উনি হয়তো বুঝতে পারে না বুঝেই এই সংবাদটা ফেসবুকে বা ইউটিউবে দিয়েছে। এই মার্কেটটা আমরা চোখের সামনে তৈরি হয়েছে। আমি প্রায় 40 বছর এই এলাকায় ব্যবসা করি। আপনার শুরুতেই দেখতেছি বিল্ডিং যখন তৈরি হয়েছে এইভাবেই। আর এই মার্কেট নিয়ে যে সংবাদটা প্রচার হয়েছে যে মার্কেট হাই লেগেছে, সেই মার্কেট হালে না, এটা আরও 20 বছর 15 বছর আগে থেকে মার্কেট আমরা এভাবে দেখে আসতেছি। ভূমিকম্পের পর ঢাকার বিভিন্ন জায়গায় ভবনে ফাটল দেখা দেয়। হেলে পড়েছে কয়েকটি ভবন। রাজধানীর উত্তরবাড্ডা, শনিরাখড়া, সাইনবোর্ড সহ কয়েকটি জায়গায় রয়েছে ভূমিকম্পের চিহ্ন। এমন ঘটনায় ভূমিকম্প অনুভব করা বাসিন্দারা আতঙ্কিত। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে হতাহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান, মহসিন হল সহ কয়েকটি হলের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরাতন ভবনের আতঙ্ক সবার মাঝে আগে থেকেই ছিল। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।